আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করি, তাই বেরিয়ে পড়লাম আমার টমটমটাকে নিয়ে। দেখুন বন্ধুরা, নতুন 3-4টি সিঙ্গেল বসেছে এআই, সবাই দাঁড়িয়ে পড়েছে যার যার সাইট অনুযায়ী। এটা নতুন বসানো হয়েছে এআই। এখন ঢাকা শহরে ট্রাফিক নাই বললে চলে, সবাই এআই মেনে চলে। আমরাও চেষ্টা করি সবাই এআই মেনে চালানোর জন্য। মনে হয় যে ইউরোপের কোনো দেশে আমরা এখন বসবাস করি, কারণ এখন সবাই লাল বাতি সবুজ বাতি মেনে চলে, সবুজ বাতি জ্বলে উঠেছে সবাই। আজকে যদি এই ট্রাফিক ব্যবস্থাটা না থাকতো, তাহলে সবাই সবার যার যার মতো উড়াদুরাভাবে গাড়ি চালাইতো। এটা বিচারপতি ভবনের সামনে নতুন এআই সিগন্যাল বসানো হয়েছে, সামনে আবার আরেকটি বসানো হয়েছে কাকরাইল মসজিদের সামনে। লাল বাতি জ্বলে উঠেছে, দাঁড়িয়ে পড়েছে গাড়িগুলো। কত সুন্দর দেখতে, কত সুন্দর নিয়মকানুন মেনে চলছে সবাই। দেখতেও কত ভালো লাগতেছে। দেখুন বন্ধুরা, লাল বাতি জ্বলে উঠেছে, সবাই সবার মতো দাঁড়িয়ে আছে। সবুজ বাতি জ্বলার সাথে সাথে আবার সবাই ছুটে যাচ্ছে। এভাবে যদি আমরা ট্রাফিক আইন মেনে চলি, তাহলে আমাদের ট্রাফিক সার্জেন আর প্রয়োজন হবে না। তারপরে আমি এখন রমনার সামনে দিয়ে যাচ্ছি। রমনার পরিবেশটা মাশাআল্লাহ খুব সুন্দর। সবাই পরিবার নিয়ে একটু বের হয়েছে ঘোরাঘুরি করার জন্য। ঢাকা শহরে মানুষ নাই বললেই চলে। যারা কুরবানি দেয় তারাই রয়ে গেছে, আর যারা গ্রামের বাড়িতে কুরবানি দেয় তারা গ্রামে চলে গেছে। খুবই ভালো লাগতেছে বন্ধুরা, অন্যরকম একটি পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আমি এখন আছি রমনা পার্কে। এটা মূলত আজকে ব্লগটি করার উদ্দেশ্য হলো এআই ট্রাফিক নিয়ে আপনাদের সাথে দেখাবো যে আজকে একটা ঈদের দিন, যদি এই ট্রাফিকটা না থাকতো, তাহলে মানুষ যার যার মতো চলাফেরা করতো। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রত্যেকটা মোড়ে মোড়ে। এখন সবাই এআই ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। কত ভালো লাগতেছে, মনে হয় যে আমরা ইউরোপের দেশে কোনো জায়গায় বসবাস করি। একই বলে যে বাঙালিদের কীভাবে সোজা করতে হয়, তার একটি সমাধান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। সম্পূর্ণ ঢাকা সিটির এআই ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এই যে রমনার সামনে যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি আছে, এখানেও একটি নতুন সিগন্যাল বসানো হয়েছে। এই যে দেখুন বন্ধু, সবাই দাঁড়িয়ে পড়েছে। এখন সবুজ বাতি জ্বলে উঠেছে, আবার চলে যাচ্ছে। কত ভালো লাগতেছে দেখতে। এভাবে যদি আমরা সবাই মেনে চলি, ঢাকা শহরে আমরা আমাদের শহরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। সবাই সবার মতো চলাফেরা করতে পারবে। অবশ্যই এটাই দরকার আমাদের। যা 50 বছরও আমাদের দেশ এত উন্নত হয় নাই, এই কয়দিনে যেভাবে উন্নত হয়েছে। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। উনি খুব সুন্দর এই ইন্টারকন্টিনেন্টালের সামনে সিগন্যালটা যে লাল বাতি জ্বলে এসেছে। দেখেন বন্ধুরা, একটা ঈদের দিন সবাই সবার মতো ছোটাছুটি করে। আর দেখুন বন্ধুরা, সবাই কীভাবে দাঁড়িয়ে আছে। লাল বাতি সবুজ বাতি জ্বলা আশায় কখন সবুজ বাতি জ্বলবে। লাল বাতি জ্বলে উঠেছে। 12, 11, 9, 10, 8, 7, 6, 4, 5 সবাই এখন নিয়ম মেনে বাধ্য। কারণ কি জানেন? কারণ মামলা এখন অটোমেটিকভাবে আপনাদের বাসায় চলে যাবে। তা যারা শহরে বসবাস করেন, অবশ্যই ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা। নাহলে কিন্তু ভাবলেন যে ফাঁকি দিতে পারবেন না, বাসায় চলে যাবে অটোমেটিকভাবে মামলা। একেই বলে এই প্রযুক্তি। খুবই ভালো লাগতেছে। ঢাকা শহরটা খালি হয়ে গেছে। ইনশাল্লাহ যেহেতু সময় যদি পাই, অবশ্যই একটু ঘোরাঘুরির চেষ্টা করব। আমি এখন বাংলা মোটর দিয়ে ডানের দিকে চলে যাব আমার এলাকার উদ্দেশ্যে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো আজকে ঢাকা শহরের ঈদের দিন কীরকম ফাঁকা থাকে আপনাদেরকে দেখালাম। খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর সবাই ট্রাফিক আইন মেনে চলছে, এটাই হলো আমাদের বাঙালিদের সোজা করার পদ্ধতি। খুব ভালো লাগতেছে নিজের কাছেও যে আমরাও এখন সবাই ট্রাফিক আইন মেনে চলছি। আজকে একটা ঈদের দিন, যে এত ভালো লাগতেছে সবাই ট্রাফিক আইন মেনে চলে। এই যে দেখুন বন্ধুরা, এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই বন্ধুরা আমার পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। আর আমি এরকম ধরনের ভিডিও ইউটিউবেও ছাড়ি। অবশ্যই আমার চ্যানেলটিকে গিয়ে আপনারা করতে পারেন। এমডি পিন্টু ট্রাভেল ব্লগ আমার চ্যানেলের নাম, ইউটিউব, ঘুরে আসতে পারেন। যেখানে যাই সেখানে আপনাদের কোনো না কোনো ভিডিও তৈরি করে নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য। খুবই ভালো লাগতেছে। দেখুন বন্ধুরা, সবাই ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করতেছে। কিন্তু এই টেসলাগুলো যে কী হবে, এই টেসলাগুলোই মূল সমস্যা করে।
টেসলাগুলো আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যেখানে এআই সিগন্যালগুলো বসানো আছে এই প্রত্যেকটা সিগন্যাল যাতে টেসলাগুলা চলাফেরা না করতে পারে সেদিকে একটু খেয়াল রাখার জন্য। এখনও ডানে বাতি জ্বলছে না, ডানে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। এখন ডাইনে যাব, আল্লাহ জানে মামলা হবে কি না সেটা বলতে পারবো না।